আজকে তোমাদের বলা হবে খুব ছোট্ট ছোট গাছে কীভাবে গাছ ভরে বাগানবিলাস ফুল আসবে, কি স্প্রে করব, কিভাবে দেব না দেব, সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে। তবে প্রথমেই বলবো, বাগানবিলাস গাছকে কিন্তু তোমরা একদম রৌদ্রে রেখে দেবে। রোদ ছাড়া কিন্তু এদের কোনো কার্যকারিতাটা সম্পূর্ণ হয় না। নমস্কার, হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, একদম স্কিপ করবে না। এবং খুব ভালোবাসার এই গাছটা কেনা পছন্দ করে। সব থেকে বড় কথা, এই গাছটা খুব অল্প পরিচর্যায় বেশি করে আনন্দ দেয়, বেশি করে ফুল ফোটায়, তাই আমাদের প্রচুর প্রচুর আনন্দ হয়। তো দর্শক বন্ধু, আজকে তোমাদের অনুরোধেই এই বাগান বিলাসের একটা ছোট্ট ভিডিও উপহার দিতে চলেছি, তোমরা দেখতে থাকো। পাঠ্য দিয়ে শুরু করেছিলাম, এখন চলে এসেছে আদার না। বুঝতে পারছো তো যে কতটা আপডেট হয়ে গেছে। ক্রিস্টিনা, রুবি, অনেক অনেক রকমের নতুন নতুন আইডি চলে এসেছে। তো দর্শক বন্ধু, প্রত্যেকটা ফুল গাছে যত পুরনো হবে তত কিন্তু আমরা শিখব। তো প্রথম বছর যা শিখেছিলাম তার থেকে এখন অনেকটাই বেশি শিখে গেছি, এবং যতটুকু শিখেছি ততটুকু কিন্তু দর্শক বন্ধুদের দেওয়ার চেষ্টা করছি। এবং আমার দর্শকদের অনুরোধেই আজকের ভিডিওটা দেখানো হচ্ছে। এত ছোট গাছে কীভাবে বেশি করে ফুল আনা যায়, সেই ট্রিপসটা দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিও। তোমরা দেখতে থাকো, এবং প্রত্যেকটা পরিচর্যা যদি আমার যেভাবে করা হয় সেভাবে তোমরা যদি করতে পারো, নিশ্চয়ই তোমরাও সাফল্য পাবে। সাফল্য পেতে গেলে একটু তো খাবারে আর একটু পরিশ্রম করতেই হবে দর্শক বন্ধু। তো সেটাই আমি করেছি, সেইটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমার কাছে বাগানবিলাসের আইডি 30টা আছে, আর কিছু কমন গাছ আছে। মোট 35টারও বেশি টব আছে, আর 40টা মতন গাছ আছে। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, কারণ বাগানবিলাস গাছ আস্তে আস্তে বাগানিদের কাছে সব থেকে প্রিয় হয়ে উঠেছি। কারণ খুব ছোট্ট গাছে দেখো কত সুন্দর ফুল এসেছে, কত ফুল এসেছে, তাই না? হ্যাঁ, কোন গাছে ফুল বেশি থাকে সেটা তো বলবোই, আর বলবো পরিচর্যা। তো দর্শক বন্ধু, সব থেকে সস্তার এবং গাছ ভরে ফুল আসে এটা হচ্ছে পার্থ। আর পার্থ থেকে তুমি খুব সহজেই চারা তৈরি করতে পারবে। চারা তৈরি করার একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য থাকছে এবছরের উপহার। আর যে গাছগুলোর প্রচুর ফুল থাকে সেটাই দেখো সামনেই সাজানো আছে। এটা হচ্ছে অরেঞ্জ কিং, এটা হচ্ছে ফ্ল্যাশ, এটা হচ্ছে পার্থ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড, এটা হচ্ছে লক্ষ্মণ বিউটি। এক এক সময় এক এক ধরনের কালার আসে। তো দর্শক বন্ধু, যে গাছগুলো প্রচুর ফুল থাকে মোটামুটি 3 মাসের মতন, ঠিক সেই গাছগুলোই ভাগ্যচক্রে আমার বাড়িতে চলে এসেছে। যদিও অতটা আমি এক্সপার্ট ছিলাম না, তথাপি আমার ভাগ্যে কিন্তু সেই গাছগুলোই চলে এসেছে, এটাই আমার কাছে বড় পাওনা। তো আমি ঠিক 2 মাস আগে এদেরকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। হার্ড প্রুনিং আর সফট প্রুনিংয়ের মধ্যে পার্থক্য আছে। যে গাছগুলো আমরা একদম সদ্য নার্সারি থেকে নিয়ে আসছি, তাদের একবার যদি ফুল হয়ে যায়, তাদেরকে যে কাটিংটা করা হয় তাদেরকে সেগুলোকে বলা হয় সফট প্রুনিং। একটা কথা হচ্ছে সফট মানে অল্প করে কাটা, আর হার্ড মানে একদম তোমার ইচ্ছে মতন তুমি যেখান থেকে খুশি কেটে দাও, সেটা হচ্ছে হার্ড প্রুনিং। তা সেই রকমভাবেই আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম 2 মাস আগে। তো সেই 2 মাস আগে মোটামুটি নভেম্বর ডিসেম্বরতে তো প্রচুর ফুল এসেছিল, জানুয়ারি পর্যন্ত ফুল হয়েছে। আমি মোটামুটি জানুয়ারির একদম মাঝামাঝিতে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে 21 জুয়েল, সে 2বার ফুল দেওয়া হয়ে গেল, আবারও ফুল আসবে। আর এটা হচ্ছে ডক্টর রাও, আর এ হচ্ছে মাহারা। মোটামুটি শুভ্রা, দেখো। যাই হোক, যে গাছগুলো আছে সত্যি খুব ফুল, একবার ফুল আসলে প্রচুর ফুল হয়। এই দেখো দর্শক বন্ধুদের অনুরোধ যে ম্যাডাম আপনি কি পরিচর্যা করেন। তো ম্যাডাম এমন কিছু পরিচর্যা করে না, যে যতটুকু করে অবশ্যই বলবো।
এটাও একটা নতুন আইডিটার নাম আমি হয়তো জানি না, যদি কেউ জানো অবশ্যই বলবে। অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে, যেমন ক্রিস্টিনা আছে, রুবি আছে, আদারনা আছে, তারপরে অনেক কিছু আছে, মানে চকলেট ব্রাউন আছে, লেখা আছে আইডিগুলো দর্শক বন্ধু। তারপরে চলো দেখায় তোমাদের। সবে এসেছে, 3 মাস বয়স এদের। এই যে এটা হচ্ছে রুবি। আর সব রকমই গাছ নিয়ে কিন্তু এই বাগান বিলাসের বাগানটা তৈরি হচ্ছে। টার্গেট হচ্ছে 100 কভার হলে আরও 50 আসবে, 150টা। মানে আমার শেষ পর্যায়ে কতগুলো হবে জানি না, তবে এটা চিত্রা, তোমরা তো চিনতেই পারো, খুব সাধারণ গাছ কিন্তু খুব মিষ্টি ফুল, ভীষণই সুন্দর। এটা হচ্ছে ক্রিস্টিনা, ভীষণই সুন্দর। অনেক রকমের ফুল আইডিয়া আছে, মানে সব রকম আমার অতটা ধাতস্থ এখনও হয়নি দর্শক বন্ধু। আগে দেখে নাও, সবগুলো দেখে নিয়ে তারপরে অবশ্যই তোমাদের পরিচর্যাটা বলবো। জাকিরানা আছে, কি খাবার দে, অবশ্যই তোমরা ফুল হয়ে গেলে ফুলটুকু কেটে দেবে, তাহলে সেখান থেকে আবারও ফুল আসবে। এটা দেখেছি 2 থেকে 2.5 মাসের মাথায় কিন্তু আবারও ফুল আসে। সুতরাং দর্শক বন্ধু, 2 মাস আগে তুমি কোন মাসে ফুল নেবে একদম সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে। ফাঙ্গিসাইড, পোকামাকড়ের উপদ্রব একদম নেই, এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। তাহলেও তোমরা মাসে অন্তত একবার যে জৈব আছে কাকা, সেটা তোমরা 1 লিটার জলে 1.5 ml গুলে স্প্রে করে দিতে পারো। আর ফাঙ্গিসাইড একদম বর্ষা ছাড়া ফাঙ্গিসাইড না দেওয়াটাই ভালো। দুটো গেল। 3 নম্বরে আসছে একটা অনুখাদ্য। অনুখাদ্যটা কি মৌমিন দিতে পারো, বা তোমার কাছে যেটা আছে সেটা দিতে পারো। কতটা দেবে? তুমি দেবে 1 লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করে দেবে, তাহলে হলো 3টে। আর হিউমিক অ্যাসিড দিতে হবে মাসে একবার, 1 লিটার জলে 1 গ্রাম গুলে গোড়ায় দিয়ে দাও। তুমি যে খাবারগুলো দিচ্ছ সেই খাবারগুলো গ্রহণের প্রবণতা বাড়িয়ে দেবে হিউমিক অ্যাসিড। তাহলে কি হলো? কাকা হলো, ফাঙ্গিসাইড হলো, সে এক করে হয়ে তুমি পরপর দিয়ে দিলে কালকে। এইবার তোমাকে কি দিতে হবে? সিউইড। সিউইডটা কি? সিউইড হচ্ছে সাগরিকা, যেটা সামুদ্রিক ফানা নির্যাস থেকে হয়। এটা সামগ্রিক একদম মূল থেকে পাতার অগ্রভাগ পর্যন্ত কার্যকারিতাটাকে একদম বৃদ্ধি করবে। অবশ্যই তোমরা তো জানো যে উদ্ভিদের অনেক রকম কাজ আছে। মেন যেটা হচ্ছে, আমি যে জৈব লিকুইড তৈরি করি সেই লিকুইডটা আমি 2 বার দিই। এটা কিভাবে তৈরি করেছি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এইটা 500 দিয়ে এটা আমি তৈরি করি, নিজে তৈরি করি। এবার যদি মনে করো যে কাকা দেবে না, অবশ্যই নিম পাতাটাকে বয়েল করে ঠান্ডা করে তার মধ্যে একটু হলুদ দিয়ে মাসে একবার স্প্রে করে দাও। সেহেতু সন্ধ্যার দিকে সুন্দর করে যেগুলো পাতা স্নান করিয়ে দাও, ফুলের মধ্যে জল দেবে না, আর গোড়াটাকে ভিজিয়ে দাও। ঠান্ডা রাখতে হবে সব সময় ওদেরকে, শরীরটাকে, তাই না? তার জন্য সন্ধ্যাবেলা এটা। এখন মোটামুটি আমি একবারই জল দিচ্ছি, 2 বার লাগছে না। তবে বাগান বিলাস গাছে অতটা জল লাগে না, বেশি জল হয়ে গেলে আবার অসুবিধে হয়। প্রচুর ফুল নেওয়ার জন্য তুমি যখনই ফুল হয়ে গেল, হার্ট প্রুনিং হয়ে গেল, তখন তুমি কি দেবে? অবশ্যই দেবে পুরনো গোবর সার, তার সঙ্গে লাল পটাশ মিশিয়ে একটা টবে 1 চামচই দেওয়া যথেষ্ট। দিয়ে গোড়াটাকে খুঁচিয়ে নিয়ে আগাছাকে দমন করে নিয়ে দিয়ে দাও। আর খুব বেশি হলে বাজারে যে মিশ্র সারটা পাওয়া যায় অবশ্যই মাসে একবার করে দাও। তাহলে এতগুলো জিনিস দিলে তবে কিন্তু তোমার গাছে খুব সুন্দর ফুল আসবে। খাবার না দিলে কিন্তু কোনো গাছই সাড়া দেবে না। তাই দর্শক বন্ধু, অনেকের ইচ্ছে করছো যে অনেক করে ফুল আনবে, অথচ তোমার গাছে ফুল আসছে না, দুঃখ হচ্ছে তো। তবে এই খাবারগুলো তোমরা দাও। যদি না দিতে পারো, যদি পয়সার অসুবিধা হয়, তো আমি যেভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে লিকুইডটা তৈরি করেছি, সম্পূর্ণ এখানেও কিন্তু অনেক রকম অনুখাদ্য মেশানো আছে।
তো এটাও তোমরা দিতে পারো, এটা দিলেও প্রচুর প্রচুর কিন্তু ফুল আসে। এটা হচ্ছে 0050। ফুল আসার আগে কিন্তু 2 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু স্প্রে করে দেবে, তাহলে কিন্তু প্রচুর ফুল আসবে। সব রকমই বলা হলো দর্শক বন্ধু, তোমাদের যেটা ইচ্ছে সুবিধা হবে সেটাই তোমরা গ্রহণ করবে। তাহলে তো বুঝতে পারছো যে এত ফুল আসার মূলে আমাদের কতটা পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে, খাবার না দিলে কিন্তু ওরা সাড়া দেবে না। তাই বলবো দর্শক বন্ধু যে একটু রাসায়নিক সারটাকে অ্যাভয়েড করে সম্পূর্ণ জৈবের ওপর চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সুন্দর ফুল আসবে, ভীষণই সুন্দর হবে। আমার নভেম্বর মাস থেকে ফুটেছিল, আবারও এসেছে, আবারও থাকুন 2 মাস 3 মাস থাকবে, ভীষণই ভালো লাগছে। তাহলে তোমাদের তো বলে দিলাম যে কোন কোন গাছে একদম বেশি করে ফুল থাকবে, সেই আইডিয়াগুলোকে নিয়ে এসে তোমার বাগান সাজাও, ভীষণই ভালো লাগবে। অবশ্যই জানাবে, নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা হবি অফ সুলেখার চ্যানেলের পাশে থেকো। আজকে আসি, টাটা।